আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়ে গেলাম একটা কাল্পনিক শিক্ষণীয় গল্প নিয়ে। তো আজকের এই গল্পে আমি আপনাদেরকে বলবো রফিক নামের একটা ছেলের ঘটনা। আপনারা হয়তো সবাই এই উক্তিটার সাথে কমবেশি পরিচিত যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই উক্তিটি আজকে আমি যথার্থতা আপনাদেরকে যাচাই করে একটা ঘটনার মাধ্যমে বলবো। তো এক গ্রামে ছিল একটা ছোট্ট ছেলে যার নাম ছিল রফিক। তার মা-বাবা সবসময় তাকে শিখাতো যে তুমি সবসময় একা চলার চেষ্টা করবে, অসৎ বন্ধুদের সাথে মিশবে না। তো সেইভাবেই ছেলেটা বড় হতে থাকে। যখন ছেলেটা 10 পর্যন্ত পড়ালেখা করে গেছে, তার রোল কিন্তু এক ছিল এবং ৫ ওয়াক্ত নামাজের শিক্ষা তার মা-বাবা তাকে দিয়েছে। তখন কিন্তু ছেলেটার দিন খুবই ভালো যাচ্ছিল, কিন্তু ছেলেটার কোনো বন্ধু ছিল না, কোনো অসৎ বন্ধু ছিল না। ছেলেটা খুবই ভালো ছিল, সবাই তার প্রশংসা করত। তারপরে যখন ছেলেটা কলেজে গিয়ে ভর্তি হয়, তখনই শুরু হয় তার জীবনের কাল মুহূর্ত। তখন ছেলেটা হঠাৎ করে তার মাথায় একটা ভূত চেপে বসে যে তার কিছু বন্ধু দরকার। তার বন্ধু ছাড়া দেখে যে তার সব আশেপাশের যত মানুষ সবার বন্ধু আছে, ঘোরাফেরা করে, আড্ডা দেয়। ছেলেটার তখন আফসোস হয় যে আমার বন্ধু নেই। তারপরে ছেলেটা দিন দিন কিছু খারাপ ছেলের সাথে মিশতে শুরু করে। মিশে দেখে যে না, ভালোই লাগে, তাদের সাথে আড্ডা দেয়। এভাবে করে করে ছেলেটা কিন্তু পড়ালেখা থেকে দিন দিন পিছিয়ে যেতে শুরু করে। ওই অসৎ বন্ধুগুলো তাকে কুপরামর্শ দেয় যে তুই কেন এত পড়ালেখা করিস, তোর এতে কষ্ট হয় না, তুই কেন ৫ ওয়াক্ত নামাজ পড়িস। এভাবে করে করে তাকে ভালো কাজের থেকে ওই বন্ধুগুলো নিজেরা তো করতোই না, ওকেও দিন দিন ফিরিয়ে আনে। তারপরে কিন্তু ছেলেটা দিন দিন একেবারে নষ্টের চরম পর্যায়ে চলে যায়, যার পরে কিন্তু দেখা যায় ছেলেটাও ওই ছেলেটার মতো, মানে ওই খারাপ ছেলেগুলোর মতো নষ্ট হয়ে যায়। তো এইটা ভিডিও দ্বারা এইটাই শিক্ষণীয় যে কখনো অসৎ সঙ্গে মিশবো না, নিজে নিজে চলবো, তাহলেই ইনশাল্লাহ খুব ভালো আপনার মা বাবার মনের মতো হতে পারবেন। এইটাই ছিল আজকের ভিডিও। শিক্ষণীয় মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেগুলার এমন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবার ভালোবাসা কামনা করছি। খোদা হাফেজ।